এক গ্লাস শরবত খেতে 500 থেকে 600 টাকা খরচ করে রুহুল আমিনের দোকানে ছুটে চলে আসেন ভোজন রসিকরা। শুনতে অবাক মনে হলেও এমনই এক শরবত বানিয়ে ভাইরাল রুহুল আমিন। এক গ্লাস শরবত খাওয়ার জন্য 500 টাকা 600 টাকা পর্যন্ত ভাড়া দিয়ে তারা শরবতটা খেয়ে যায়। প্রাণ জুড়ানো তালের শ্বাসের এই শরবত খেতে আসা মানুষদের সামাল দিতেই হিমশিম রুহুল আমিন। ভাইরাল হওয়ার পরে এটা প্রচুর পরিমাণে এটার চাহিদা, এটার লোক আমি সামাল দিতে পারি না। বর্তমানে গরমে প্রচুর লোক আসে। প্রতিদিন 200 থেকে 250 লিটার শরবত বিক্রি করছেন রুহুল। এটা 200-250 লিটারের মতো আমার প্রতিদিন সেল হয়। বিভিন্ন ফলের জুস বা শরবত খেলেও হঠাৎ রুহুলের মাথায় আসে তালের শ্বাসের কথা। নিজে নিজে বানান সুস্বাদু এই শরবত। খাইলে দেখা গেছে যে একটু শান্তি লাগে, ঠান্ডা ঠান্ডা ফিল হয়, অনেক মজা। যেমন দুই ফ্লেভার আছে, একটা হচ্ছে আপনার দুধের আর একটা হচ্ছে আপনার পানি। এই শরবতের উপকরণ বলতে তালের শ্বাস, চিনি এবং পানি, আর অন্যটিতে তালের শ্বাসের সঙ্গে চিনি ও দুধ। তবে সাথে আছে কিছু সিক্রেট যা প্রকাশ করতে নারাজ এই শরবত বিক্রেতা। লিচু দিয়ে করে, কেউ আমদা করে, আমি একটা তাল দিয়ে করব। তাল দিয়ে করার পরে নিজে খাইলাম, দেখলাম যে না, আমার কাছে খুব ভালো লাগলো। দর্শকদের ফ্রি খাওয়াইলাম, যারা যারা খাইলো তারা বললো যে না, এটা খুবই ভালো। এই যে তালের শরবত প্রথম কেউ বলতে পারে নাই, মনে করছে ডাবের পানি বা নারকেলের পানি। তালের শ্বাসের শরবত প্রতি গ্লাস 25 টাকা ও তালের শ্বাসের সঙ্গে দুধের মিশ্রণের শরবত প্রতি গ্লাস 50 টাকা দরে বিক্রি করছেন। তালের শ্বাসের শরবত 25 টাকা আর আপনার দুধেরটা হবে 50 টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তৈরিকৃত শরবত ভাইরাল হওয়ার পরে বদলে গেছে রুহুল আমিনের কনফেকশনারির চিত্র। এখানে তালের রসের শরবত পাওয়া যায়, তাই আমরা বন্ধু বান্ধব মিলে এখানে আসলাম। সেই স্বাদ, ইটস ভেরি টেস্টি। ধানমন্ডি থেকে বেসিক্যালি মানে এটা আমার দ্বিতীয়বার আসা। এখান থেকে আসা, এখন আসার পরে আসলে মনে হলাম যে আমি যে চরকদূর থেকে এসেছি, আসাটা সার্থক হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আগে বিভিন্ন স্থান থেকে তালের শ্বাস পিস হিসেবে কিনতেন রুহুল। এই শরবতের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি 42টি তালের গাছ কিনেছেন। 8 জন শ্রমিকও নিয়োগ দিয়েছেন। তারা গাছ থেকে তালের শ্বাস সংগ্রহ করে পিস হিসেবে তার কাছে বিক্রি করে যায়। প্রতিদিন মানুষের কাছ থেকে কিনছি। এবছর আমি 42টা তালের গাছ কিনছি। তালের গাছ কিনে ওখানে 8 জন লোক আমি খাটাইছি। আমার দ্বারা 8 জন লোক চলতে পারে। এরা গাছ থেকে সংগ্রহ করে আমার শ্বাসগুলা আমার দেওয়া যায়। আমি শ্বাসগুলা তাদের কাছ থেকে পিস হিসাবে গুনে আমি তাদেরকে টাকা দিই। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকার বাসিন্দা রুহুল আমিন ডাক বিভাগে মাস্টার রোলে চাকরি করেন। এর পাশাপাশি বিকেলে দক্ষিণ লক্ষণখোলা এলাকায় নিজের মালিকাধীন কনফেকশনারিতে বসে এই শরবত বিক্রি করেন। আমি একজন সরকারি চাকরিজীবী, মাস্টার রোলে আমি চাকরি করি পোস্ট অফিসে, দীর্ঘ 24 বছর রানিং। এর পাশাপাশি আমি বিকেলে আমি এই জিনিসটা আমার পার্ট টাইম করি। এখন তার দোকান পরিণত হয়েছে প্রাণ জুড়ানো শরবতের দোকানে, যেখানে জায়গা করে নিয়েছে অনেকগুলো ডিপ ফ্রিজ। আর এসব ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে তালের শ্বাস ও তালের শ্বাসের শরবত। এই শরবতে মাসে আয় করেন অর্ধলক্ষাধিক টাকা। প্রতিদিন এনে সেল করে আমার যে অবস্থা আমি দিয়া হয়তো মাসে আমার 50-60 হাজার টাকা আমার ইনকাম আছে। রুহুল আমিনের তৈরিকৃত তালের শ্বাস এতটাই সুস্বাদু যে শুধু নারায়ণগঞ্জেই নয়, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ এমনকি মাওয়া থেকেও লোকজন ছুটে আসছে গরমে প্রাণ জুড়ানো তালের শ্বাসের শরবতের স্বাদ নিতে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আপনার পুরান ঢাকা থেকে, শ্যামলী থেকে, মিরপুর থেকেও আসে, এরপরে মাওয়া থেকে আসে, মুন্সিগঞ্জের থেকে অনেক লোক আসে। সরকারি ছুটির দিন চাপ থাকে বেশি। ঈদের বন্ধতে যে 10 দিন বন্ধ ছিল, এই 10 দিন পুরোই চাপ।